আজকে অফরোডিং করবো আমরা, এখানে কাঁচা রাস্তা আছে তো সেই হবে না। জঙ্গলের রাস্তা শুরু। হ্যাঁ, ও হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি নাজমুল, তোমার এত গরম যে তুমি খালি গামছা বিন্দেই থাকো? গেঞ্জি বললে অসহ্য লাগে, গরম তাপ, অনেক তাপ। তা আমি দি গেঞ্জি পরছি। না, আমার ভালো লাগে না। খালি গায়ে আমার থাকতে একবারে ভালো লাগে না। আমি কি খালি গায়ে আছি? তুমি খালি গায়েই তো। না, আমার গামছা আছে। তা নাজমুলের কাম নাই কয়েকদিন ধরেই, সে এখন বেকার, রাস্তায় রাস্তায় ঘুরে। উঠছো কয়টায় সকালে? 10টায় 9টায়। কি আর লইটা মোবাইল টিপছো? ওইটা নাস্তা নাস্তা কইরা একটু হইয়াছিলাম, এরপরে দেখি তুমি উঠছো নি, তোমার না আইলাম। গুড। বুড়িটা ভালো না। তা নাজদিন হচ্ছে মাছের ভিতর থেকে কিছু একটা বের করতেছে। ওই দেখে, এটা কি শিং মাছই থাকে? সব শিং মাছই থাকে না? শিং মাছে থাকে আর ইলিশ মাছে, পাঙ্গাসেও থাকে। জটিল না? এটা দিয়ে কি রক্ত চলাচল করে? মানে সব মাছে হয়তো থাকে, কিন্তু এই মাছগুলো নিয়ে ফেলা হয়। না ফেলাইলে কি হবো? ছিটা শরীরে শেষ করে দিবে। এটা হচ্ছে সেই আমাদের ক্ষেতের মিষ্টি কুমড়া, সেই গ্রানটা ভালো। এটা খাইতে নাকি অনেক মিষ্টি। খামরটুর কামড়দা, তুমি হাত ধুয়ে কাটছো তো? যে রান্নাটাই খায় না সে কাঁচাটা খাবে। এ কাঁচাটা মজা। খাচ্ছে রে কয় কি? হ্যাঁ, এটা নিজেও খেতে তো, আপেলের লাইন। তাই একটু ট্রাই করতেছে। মিষ্টি কুমড়া একটা জিনিস, মানে অনেক দিন ভালো থাকে, সহজে নষ্ট হয় না। তো যাদের হাজবেন্ড আর কি মিষ্টি কুমড়া খাইতে চায় না, তারা আর কি কাঁচাটা ধরে দিবেন, বলবেন শাহিন ইসলাম বলছে কাঁচা নাকি অনেক মজা, আপেলের মতন খেয়ে দেখো তো। তুমি তো রান্না খেয়ে করো দেখো। না। না না সারা হ্যাঁ, রান্না করাটা খাইবো, এটা খাইবো না, খাইয়া দেখো না তুমি। না না না। আরে আমি কই, নারকেল আছে না, অনেকটা নারকেলের ফ্লেভার আসে, হ্যাঁ হ্যাঁ। মানে তুমি খাইয়া দেখো। আচ্ছা, রান্না করলে ফ্লেভার থাকে না, না শোনা? আচ্ছা, এটা কামড় দাও চাই, না। অল্প একটু কামড় দিলে কি মরে যাবে গা? এই রায়ান আর রায়ানের মা এক এক, মানে আমি যখনই ওদেরকে কিছু টেস্ট করতে দিব, ওরা নিয়ে এটা ফালাই দিব থুতু দিয়া। খাও খাও নারকেল খাও। আমার থেকে শুদ্ধি তুমি না, আমি যেই বাচ্চা খাবার খাই। আমরা একসময় খাইছি মার ঘরে থাকতে, এখন তোমার ঘরে এসে সেটা আল্লাহর দুনিয়ার সবই খাওয়া লাগে। তুমি আমার লগে হিয়াও না, এটা যে টেস্ট। আর তুমি খাও ভাই টেস্টি, আমি টেস্টি খাই না। কি সুন্দর সরকারি গাছ, হই মিয়া আইয়া পাইরা গেলাগা। এই এমরা, এই রায়ান রে, বাদ বারো। তো আজকে রায়ান একা একাই ভাত খাইতেছে, কারণ তার অনেক বেশি খিদা লাগছে। তার আম্মু হলো ওয়াশরুমে, ঘুরতে যাবে, এই জন্য সে নিজে নিজেই ভাত খাবে। তা লাঞ্চ করবো। পাইলার অবস্থা কি দেখছেন? এই দেখেন, নোংরা পাইলা মনে হচ্ছে না? এটা নোংরা না, এটা হচ্ছে কালি। আগে এই ধরনের পাইলাতেই মানুষ ভাত খেত, এখন না গ্যাস আইছে, তারপরে ইন্ডাকশন আসছে, এই জন্য এরকম সুন্দর সুন্দর পাতিলা দেখা যায়। আগে সবার পাতিলা কাইল্লাই আছিল। কি সুন্দর একটা লেবু গাছে ঝুলতেছিল, সে এটাকে পেরে ফেলছে। এখন কি হলো? তবে আমাদের কাছে লেবুগুলো অনেক টেস্ট। তো গাইস, এই তো ভাত বেড়ে ফেলছি, এখন হচ্ছে খাবো। আছে কি লাল শাক, শিং মাছ ভুনা, আর নাজদিনের মিষ্টি কুমড়া। এই হলো মশারি ম্যান, সারাদিন মশারির ভিতরে বসে থাকে।
তা আমাদের রায়ান হচ্ছে ঘুরতে যাবে। তা নাজমুল রেডি যাইবা তুমি? আমি কোন চুবাতে রেডি হয়ে বসে চলো। জি রোহিত বাবা যাবি কেমনে? এখানে কি সুন্দর এখন এই যে ভাত খাইছি, এভাবে শুয়ে থাকতে পারতাম। আহা কি শান্তি। আরে তো শান্ত তো নাজমুল রেডি হইতে গেছে, আসলে আমরা সবাই বের হব। আমি রায়ানের সাথে একটু প্র্যাঙ্ক করব এখন ঘুমানোর, দেখি ওর রিয়াকশনটা কি। ক্যামেরাটা ওখানেই চালু থাকবে। এই যে ঘুমাইতে হইছে এই ঘুমাইতে হইছে আমি আগেই তোর কথা বুঝছি তুই ঘুমাবি আমি করবা এই যে হেলমেট নিয়ে আসছে, তারপরে কি কুতুমুতু দিল আমার কাতু কুতু। আজকে আমি তোমাকে জঙ্গলে রাইখা চলে আসবো, কেমন হবে? আমি দেয়া বাকি গুলো কইছে পার্টি দিব। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেলাম, সবাই রেডি, আমি নাজমুল রায়ান। রোদের মধ্যে আমরা যাচ্ছি, এখন একটু বের হচ্ছি, কারণ সারাদিন তো বাসা থাকা ঠিক না, একটু মাঝে মধ্যে বের হইতে হয়। নাজমুল হচ্ছে অনেক দিন ধরে খালি গাড়ি চালাইবে, এদিকে তো সুযোগ নাই, তো সব কিছু মিলে হয়। আর রায়ান তো অতিষ্ঠ হয়ে গেছে, কারণ বাসায় থাকতে থাকতে সে বোরিং ফিল করতেছে, সেও যাবে। চলো চলো চলো। গাইস এই তো আমরা তিনজন বের হয়ে গেলাম, এখন যাই দেখি আফতাবনগর। আজকে অফরোডিং করবো আমরা, এখানে কাঁচা রাস্তা আছে তো, সেই হবে না? আমি পারি অপ্রতিম ভালো পারি। তাই দেখি তুমি কেমন পারো। বইরা গেছিলাম মনে আছে একবার, বইরা গেছিলাম যে গত বছর রোদের সময় আরে মনে নাই ভালোই লেগেছে, বইরা গেলাম। তবে তুমি তাড়াতাড়ি করে লাভ দিয়ে পড় যাও তো চলো 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 চলো। কাটাও নুল তেলের সিরিয়াল। হ্যাঁ দেখছি হ্যাঁ হ্যাঁ, পাম্প কই জানো? এখনো 3 কিলোমিটার দূরে পাম্প এন থেকে। হ্যাঁ, ওই যে আরং আছে না, আরঙের ওখানে। আল্লাহ এই যে আমরা তিনজন বাইকে। Guys, জঙ্গলের রাস্তা শুরু। হ্যাঁ এই যে দেখছেন ছোট ছোট জঙ্গল, এই যে জঙ্গল আর জঙ্গল। তা আমরা খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি, অনেক ভিতরে আসছি। আফতাবনগরের এটা অনেক ভিতরে, ওই সাইডটা হচ্ছে 100 ফিট। এদিকে পুরোটা খালি খালি ময়দান আর ময়দান। ও নাজমুল সেই ভালো লাগতেছে, মানে যতটুক চোখ যায় খালি ফাঁকা। অনেক দূরে হচ্ছে মনে হয় শহর, আমরা শহর থেকে অনেক দূরে আছি, এটাই আমার কাছে মনে হইতেছে, তাই না? তা আজকে গাইস এই দেখেন, এই যে এখানে হচ্ছে আমরা অফরোডিং করব। এই যে রেডি। এমন জায়গায় গাড়ি চালাইলেও শান্তি। ও আসমানটা সেই লাগতেছে। কই জায়গা? তো গাইস সেই একটা জায়গা, মানে খুব ভালো লাগতেছে বাইক নিয়ে জঙ্গলের মধ্যে, সেই ফিল। এই দেখেন আমি রায়ান আর ওই যে নাজমুল ছবি তুলতেছে, কেমন লাগতেছে? ও মানে আফতাবনগরে এসে এত মজা কখনো পাই নাই, মানে একবারে এই জায়গাটা একবারে বেশি নিরিবিলি, তো এই জন্য ভালো লাগতেছে। এখন আমরা প্রায় টাইমই এখানে আসবো ইনশাল্লাহ ঘুরতে। এটা হচ্ছে আমাদের পাহাড়। নাজমুলে গাড়ি হাতে আনবে, হাতে।
তা আমি দুইটা দিয়ে ক্যামেরা ভিডিও করতেছি, এক হচ্ছে নাজমুলের আইফোন আর হচ্ছে আমারটা, দুইটা ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে গাইস। খুব সুন্দর জায়গা, বাট এখানে হচ্ছে অনেক সোন গাছ যেগুলো হচ্ছে অনেক ধার, আপনার পা কেটে যাচ্ছে আমাদের, আমার কয়েক জায়গায় কাইটেও গেছে। এই যে এগুলো হচ্ছে সোন, এই যে এগুলো হচ্ছে সোন গাছ, এগুলো তাও ছোট ছোট, বড় হইলো তো এখানে আসাই যাবে না, খুব সাবধান। সাইন বে এখন এনে দিয়ে উঠবো, দেখবো পারেনি। গাইস বাবা আহা আহা ওই যে বাবা মুভ করতেছে গাইস বাবা গাইস বাবা আবার বালুর মতো পড়তে হচ্ছে দেখছো ও গাড়ি ভাইসা গেছে। গাড়ি ভাই চলেছে গাইস খেলা মানে আরো জোরে গাইস বাবার গাড়িটা ডুবে গেছে, জুম করে দেখাই তোমাদের। এখন কেমন উঠাবো গাড়িটা রে? এখন প্রাইভেট কার হলে তো তোমার আরেকটা লাগতো। এটা উড়ান যাবো ঠেলা দিয়ে। আচ্ছা আক্কা ভালো উঠাবছে তো। চাক্কা ও মোটামুটি হ্যাঁ ভালো ঢুকছে। এ গাড়ি তো এমনি রয়েছে। সাইডে দাও তো গাইস এই দেখেন আমাদের গাড়ি ফাইসা গেছে, তা আমি নাইমে গেছি, গাড়ি এমনিই আছে। গাইস বাবা এখন গাড়িটাকে নামাচ্ছে নিচে চাপলা পুরা গাইস পুরা ইয়া হয়ে যাচ্ছে, আমি দেখাই এ দেখেন পুরো টাইপ আছে। গাইস গাড়ি নামতাছে, গাড়ি গাইস আল্লাহর রহমতে গাড়িটা নেমে যাচ্ছে। হ্যাঁ এবার আবার উঠবো, এখন আবার উঠতেই হবে। আরে না বালুতে কি হবে, দেখি পারে কিনা। হ্যাঁ এখন তো আটকাই বই। না না আরে ভাই এটা নষ্ট করবো, এদিক দিয়ে না এদিক দিয়ে ভাঙ্গা দিয়ে আর দরকার আছে, ভ্যানটা বলাই ভ্যানটা ভাঙ্গা, এদিক দিয়ে সুন্দর মতো উঠবে। ও সেই গাইস ওই গাড়াতে নামাবো। ওই দুইটা এটা, হেই, আরে না গাড়ি আরে আহো। ভালো গাড়ি এটারে কি করতেছে? এরকম দোকানপাট নাই, নো কই দোকান খিদা পাইছি দোকান তো নাই। মানে বেশি হুদাই নিয়ে আইলাম হ্যাঁ না সামনে